আজকে যেই মুভিটি এক্সপ্লেইন করছি এটি দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক মানুষ আছে যারা কুকুরের থেকেও নিকৃষ্ট। তারা টাকার জন্য সবকিছু করতে পারে, এমনকি নিজের কুকুরের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক বুলেট হেড। মুভির শুরুতেই আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম ব্লু। সে রাস্তার পাশে একটি অত্যন্ত অসহায় কুকুরকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে তার গাড়ি থামিয়ে সেই কুকুরটিকে রেস্কিউ করে। প্রথমে মনে হতে পারে এই ব্যক্তি হয়তো বা কুকুর প্রেমী, কিন্তু কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন এই ব্যক্তি কত নিকৃষ্ট মানের একজন মানুষ। সে মূলত একজন ডগ ফাইটার। ব্লু কুকুরগুলোকে দিনের পর দিন না খাইয়ে রাখে, তাদের উপরে অত্যন্ত অত্যাচার করে। এর ফলে কুকুর হয়ে যায় হিংস্র, আর যখন তারা প্রচণ্ড হিংস্র হয়ে যায় তখন তাদেরকে দিয়ে ফাইট করায়। আর এটি এই ব্লুর বিজনেস। যাই হোক, এই কুকুরকে রেস্কিউ করার পরে বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। সেই কুকুরটা ধীরে ধীরে বড় হয়ে ওঠে, আর সেই কুকুরকে ব্যবহার করে টাকা কামাতে শুরু করে। ব্লু তার কুকুরের নাম রাখে বুলেট হেড। রিংয়ে যতবারই লড়েছে একবারও সে হারেনি, প্রত্যেকটা জিতেছে। আর এই কুকুর বুলেট হেড তার মালিক ব্লুকে অত্যন্ত পছন্দ করত, আর সেই কারণেই সে ফাইট করত যাতে তার মালিক লাভবান হয়। তবে ব্লু যখন দেখতে পায় বুলেট হেড অত্যন্ত শক্তিশালী এবং সে তার জন্য মরিয়া হয়ে যুদ্ধ করে, তখন তার লোভের পরিমাণ আরও বেড়ে যায়। তখন সে তার একটি কুকুরের সঙ্গে একসঙ্গে দুটি কুকুরের ফাইট করাতো। এর ফলে সে টাকাও পেত অনেক বেশি। যাই হোক, এরই মধ্যে তেমনই একটি ফাইট হয়। বুলেট হেড একাই দুটি কুকুরের সঙ্গে লড়াই করতে থাকে, আর দুটি কুকুরই ছিল অনেক হিংস্র। এই লড়াইয়ে বুলেট হেড মারাত্মকভাবে আহত হয়, সে একদম বিধ্বস্ত হয়ে যায়। কিন্তু তারপরেও সে হার মানে না এবং প্রতিপক্ষের দুটি কুকুরকেই মেরে ফেলে। এই ম্যাচের ফলে ব্লু প্রচুর টাকা পায়। তবে বুলেট হেড এতটাই আহত হয় যে ব্লু বুঝতে পারে এই কুকুর অনায়াসে বেঁচে থাকবে, কিন্তু একে দিয়ে আর ফাইট করানো যাবে না। আর যে ফাইট করতে পারবে না তাকে ব্লু মোটেও বসিয়ে খাওয়াবে না। তাই সে ডিসিশন নেয় সে এখন বুলেট হেডকে মেরে ফেলবে। আর এই খেলাটা মূলত পুরোপুরি অবৈধ, পুরোপুরি ব্ল্যাকে চলত, আর এটি তারা করত পুরাতন একটি গুদাম ঘরে। এখন ব্লু তার ট্রেইনারকে বলে বুলেট হেডকে মেরে ফেলতে, আর সে সেখান থেকে চলে যায়। তবে তার কুকুর তার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে সে তাকে রেখে কেন চলে গেল। ট্রেইনার তখন বুলেট হেডকে ভেতরে নিয়ে যায় আর ইলেকট্রিক শক দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু বুলেট হেড সেই ইলেকট্রিক শক মোটামুটি সহ্য করে ফেলে। যার ফলে সেই ট্রেইনার এখন ডিসিশন নেয় সে বুলেট হেডকে পিটিয়ে মেরে ফেলবে। সে একটি ডান্ডা নিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং বুলেট হেডকে পেটাতে শুরু করে। তবে বুলেট হেডও এক পর্যায়ে তাকে কামড়ে দেয়। তারপরেও কিছুক্ষণের মধ্যেই বুলেট হেড নিথর হয়ে পড়ে যায়। তখন সেই ট্রেইনার চিন্তা করে সে আগে নিজের হাতের ব্যান্ডেজ করবে, আর তারপরে সে বুলেট হেডকে পুরোপুরি শেষ করে দেবে। সে এখন তার হাতে ব্যান্ডেজ করতে যায়। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু তখনই সে পেছন থেকে একটি গর্জন শুনতে পায়। সে যখনই ঘুরে দাঁড়ায় তখনই বুঝতে পারে বুলেট হেড বেঁচে রয়েছে, আর সে মুহূর্তের মধ্যে এবার তার উপরে ঝাঁপিয়ে পড়ে। আর এটি নর্মাল কোনো অ্যাটাক ছিল না। বুলেট হেড ডিসিশন নিয়েছিল সে এই ট্রেইনারকে মেরে ফেলবে। সে সরাসরি গলায় কামড় দেয় আর সঙ্গে সঙ্গে তার গলার রগ ছিঁড়ে ফেলে, যার ফলে সেই ট্রেইনার মুহূর্তের মধ্যেই মারা যায়। তবে এরই মধ্যে মুভির প্লট চেঞ্জ হয়ে যায়। আমরা একটি ডাকাত দলকে দেখতে পাই, আর বোঝা যায় তারা ডাকাতি করে পালাচ্ছে, আর তাদের পেছনে পুলিশ লেগে রয়েছে। এমনকি পুলিশেরা গুলিও করেছে, যার ফলে এই ডাকাত দলের যেই ড্রাইভার সে মারা গিয়েছে। এই ডাকাত দলে মোটে ছিল 4 জন, তবে ড্রাইভার মারা গিয়েছে। এখন বাকি রয়েছে স্টেসি, ওয়াকার এবং গেজ। এখন গেজ বলে আমরা তো ডাকাতি করেছি, এখনও পালানোর সময় আছে, চলো আমরা টাকা ভাগ করে নেই আর পালিয়ে যাই। আর এটি শুনে স্টেসি ভয়ঙ্করভাবে তার উপরে রেগে যায়, কারণ এই সব ঝামেলার পেছনে রয়েছে এই গেজ। অ্যাকচুয়ালি তারা সঠিকভাবেই ডাকাতি করেছিল, কিন্তু এই গেজ হচ্ছে একজন নেশাখোর। সে ডাকাতির মাঝখানেই পাশের একটি মেডিসিন শপে গিয়ে ড্রাগ নিতে শুরু করেছিল, যার ফলে তারা ডাকাতির পরে গেজকে না পেয়ে তার জন্য অপেক্ষা করতে শুরু করে। আর এরই মধ্যে পুলিশ চলে আসে। গেজের জন্যই তাদের এক সঙ্গী মারা গিয়েছে। তার থেকে বড় কথা, পুলিশ তাদেরকে দেখে ফেলেছে। এখন পুরো শহরে তাদেরকে খুঁজছে। যাই হোক, স্টেসি এখন তার অন্যান্য বন্ধুদের কল করে আর তাদেরকে উদ্ধার করতে বলে, কিন্তু সবাই বলে দেয় দেখো তোমরা যেই কাজ করেছো তোমাদের ছবি পুরোপুরি টেলিভিশনে চলে এসেছে, এখন আমরা এই অবস্থায় তোমাদেরকে সাহায্য করতে পারবো না, কিছুদিন যাক, তারপরে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা উদ্ধার করব। এখন স্টেসিও বুঝতে পারে তারা এই অবস্থায় কোথাও পালাতে পারবে না।
আর তারা বর্তমানে যেখানে রয়েছে সেখানে একটি অনেক পুরাতন পরিত্যক্ত গুদামঘর রয়েছে। তাই বাকি দুইজন স্টেসি এবং ওয়াকার ডিসিশন নেয় পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তারা এই গুদাম ঘরেই আশ্রয় নেবে। এরই মধ্যে ওয়াকার খেয়াল করে গেজ মাদকের জন্য ছটফট করছে, তাই সে তাকে সামান্য পরিমাণে ড্রাগ নিতে বলে, কিন্তু শর্ত দেয় সে এরপর থেকে এসব থেকে অনেক দূরে থাকবে। গেজ কথা দেয় আর তারপরে নেশা করার জন্য তার ব্যাগ নিয়ে সেখান থেকে একটু সাইডে চলে আসে। আর স্টেসি এখন এতটাই আপসেট হয়ে গিয়েছিল যে সে তার গার্লফ্রেন্ড গ্রাসিয়ার কথা মনে করতে থাকে। অ্যাকচুয়ালি গ্রাসিয়া তাকে বলেছিল ভালো হয়ে যেতে, কিন্তু সে ভালো হতে পারেনি, কারণ সেই ডাকাতিকে পেশার সাথে সাথে নেশা বানিয়ে ফেলেছিল, যার ফলে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। স্টেসি এখন আপসেট হয়ে পড়ে, কারণ তার এক বন্ধু মারা গিয়েছে আর তারা এখন বাজেভাবে ফেসে গিয়েছে। তখনই উইকার, যে ছিল সবথেকে অভিজ্ঞ ডাকাত, সে এখন স্টেসিকে সান্ত্বনা দেয় আর বলে, দেখো তোমার হাতে 3টা অপশন রয়েছে। 1, তুমি স্বাভাবিক একটি চাকরি করবে যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলদের মতো খাটবে, কিন্তু নিজের মন মতো কিছুই করতে পারবে না। তুমি চাইলে সেটি করতে পারো। আবার তুমি যেই পথ বেছে নিয়েছো এটাও করতে পারো, কিন্তু এটিতে রয়েছে প্রচুর রিস্ক, তুমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারো। তবে তুমি যেহেতু প্রচুর টাকা ইনকাম করেছো, এখন আরেকটা অপশন রয়েছে, এই টাকা নিয়ে আবার ভালো পথে ফিরে আসা। এখন তোমার ডিসিশন, তুমি কোনটা মেনে নেবে। যাই হোক, এরা দুজনই ছিল ভালো। তারা এখন তাদের মতো করে কথা বলতে থাকে। তবে হঠাৎই স্টেসির মনে পড়ে গেজ তো অনেকক্ষণ ধরে গিয়েছে, সে এখনও আসেনি। সে এখন তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তাদের মনে হয় সে হয়তোবা একটু ভেতরে ঢুকেছে। অন্যদিকে গেজ গুদামঘরের ভেতরে ঢুকতে ঢুকতে একটি লকারের মতো জায়গায় পৌঁছে যায়, আর সেখানে প্রচুর পরিমাণে মাদক ছিল, যা দেখে সে একদম খুশিতে নেচে ওঠে। সে এখন দ্রুত লুকিয়ে সেই জিনিসগুলো তার ব্যাগে ভরতে শুরু করে। ঠিক তখনই সে একটি মৃদু গর্জন শুনতে পায়, আর কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে সে বিশাল বিপদে পড়েছে, কারণ এটিই সেই বিল্ডিং যেখানে অবৈধ ডগ ফাইট হতো। গেজ দেখতে পায় সেখানে একটি লাশ পড়ে রয়েছে। সেটা আর কারো নয়, সেই ট্রেইনারের। আর এই বুলেট হেড অনেকদিন ধরেই এখানে রয়েছে। অ্যাকচুয়ালি এই বুলেট হেড এতদিন এই ট্রেইনারকে খেয়েই বেঁচেছিল। ঠিক তখনই সেখানে স্টেসি আর উইকারও চলে আসে। উইকার ফিসফিস করে বলে, ধীরে ধীরে পিছিয়ে আসো, তাড়াহুড়া করবে না। কিন্তু তখনই বুলেট হেড ঝাঁপিয়ে পড়ে। 3জন প্রাণ ভয়ে দৌড়ায়, দ্রুত দরজা বন্ধ করে দেয়। উইকার হাঁপাতে হাঁপাতে বলে, আমি জীবনে এত হিংস্র কুকুর আজ পর্যন্ত দেখিনি, নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা রয়েছে। তারপর বলে, আমাদেরকে এখান থেকে বের হতে হবে। তারা দ্রুত এগোতে থাকে, কিন্তু হঠাৎ গেজের মনে পড়ে যায় সে ব্যাগটা ভুল করে সেই কুকুরের রুমেই রেখে এসেছিল, আর সে ড্রাগ ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবে না। তাই তার এখন মাথায় তারা উঠে যায় সে যেভাবেই হোক সেটি নিয়ে আসবে। কিন্তু এবার স্টেসি আর তার ভুলের বোঝা বইতে রাজি না। সে তাকে থামানোর চেষ্টা করে, এমনকি এক পর্যায়ে তাকে ঘুষি মারে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। আপাতত তাদের আর কিছুই করার ছিল না। এক পর্যায়ে উইকার মজা করে তাকে জিজ্ঞেস করে, তুমি কুকুর পছন্দ করো না বিড়াল? স্টেসি একটু হেসে বলে, আমি দুটোই পছন্দ করি, তবে যদি খুব ভালোভাবে ভেবে উত্তর দেই তাহলে কুকুরকেই বাঁচতে হবে। উইকার জিজ্ঞেস করে, কেন? তখন বলে, এর একটি ইতিহাস রয়েছে। আর সেখান থেকে আমরা জানতে পারি স্টেসি এক পর্যায়ে প্রচুর পরিমাণ ঋণের মধ্যে ডুবে গিয়েছিল। ঋণ শোধ করার জন্য তাকে বড় একটি ঝুঁকি নিতে হয়। সে জানতে পারে এক ধরনের বিশেষ মাশরুম আছে যেটা খুব দামি। এই মাশরুম দিয়ে ড্রাগ তৈরি করা যায়, এর দাম লক্ষ লক্ষ টাকা। স্টেসি কয়েকদিন ধরেই সেই সাপ্লায়ারদের উপরে নজর রাখতে শুরু করে। অ্যাকচুয়ালি সে বুঝতে চায় তারা কোথায় সেই মাশরুম চাষ করে। এক পর্যায়ে সে জায়গাটাও খুঁজে পায় আর দেখতে পায় সেখানে শুধুমাত্র একজন সিকিউরিটি গার্ড রয়েছে। তাও সে খুব একটা সিরিয়াস না, মাঝে মধ্যেই অন্যদিকে চলে যায়। কিন্তু একটি সমস্যা রয়েছে, মাশরুমগুলো ঠিক কোথায় লুকানো রয়েছে সেটা সে জানতো না, কারণ ভেতরে রয়েছে অনেকগুলো লকার রুম। আর তখনই তার মাথায় একটি আইডিয়া চলে আসে। সে পরিকল্পনা করে ফেলে সে কুকুরকে দিয়ে ঘ্রাণ শুকিয়ে সেই লকারটি বের করবে, যার ফলে সে খুবই দ্রুত একটি পেট শপে চলে আসে। সে এমন একটি কুকুর চায় যা ড্রাগ খুঁজে বের করতে পারবে। পেট শপের অনার তাকে একটি কুকুর দেয়, ছোট্ট জাতের কুকুর, কিন্তু সেই কুকুর এতটাই চিল্লা চেঁচামেচি করে যে স্টেসি বুঝতে পারে একে নিয়ে আর যাই হোক চুরি বা ডাকাতি করতে যাওয়া সম্ভব না। তাই সে আবারও সেই পেট শপের অনারের কাছে আসে, আর এখন তাকে সেরকমই আরেকটি কুকুর চায়, কিন্তু যেটি চিল্লাবে না।
তখন সেই পেট শপের অনার আরও একটি কুকুর দেয়। তবে এটা ছিল পুডল জাতের, তবে অনেকটা বড়। প্রথমে স্টেসি দ্বিধায় পড়ে যায়, কারণ এই কুকুর নিয়ে বের হলে যে কেউ তার দিকে তাকিয়ে থাকবে, কারণ কুকুরটা দেখতে অনেক সুন্দর। কিন্তু এছাড়া তার হাতে অন্য কোনো উপায় নেই, তাই সে সেটি নিয়েই চলে আসে। কিছুক্ষণের মধ্যেই সে চুরি করতে চলে যায়। কুকুরটা অনেকক্ষণ ধরে শুকতে থাকে। স্টেসি এক পর্যায়ে ভাবে তার হাতে এত সময় নেই, তাকে হয়তোবা এই পরিকল্পনা, এই মিশনটা বাদ দিতেই হবে। তবে তখনই সেই কুকুরটা সেই ড্রাগের গন্ধ খুঁজে পায় আর একটি লোকারের সামনে এসে থামে। মুহূর্তের মধ্যে স্টেসি ভেতরে ঢুকে পড়ে আর সেই 2 সুটকেস নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। কিন্তু আসামাত্র দেখতে পায় অলরেডি সিকিউরিটি গার্ড সেখানে চলে এসেছে। স্টেসি বুঝতে পারে সে 100% ধরা পড়ে গিয়েছে, এখন তাকে জেল খাটতে হবে। তবে তখনই সেখানে সেই কুকুরটা চলে আসে আর আমরা জানতে পারি সেই গার্ড কুকুরে ভয় পেত, যার ফলে সেই গার্ড এখন পরিমরি হয়ে সেখান থেকে দৌড় দেয়, যার ফলে স্টেসি সেই যাত্রা বেঁচে যায়, এমনকি সেই মাশরুমও লুটপাট করে নেয়। এ গল্প শুনে উইকার এখন হাসতে শুরু করে। তারপর হঠাৎ বলে, চলো দেখি গেজের কী অবস্থা। তারা এসে দেখে গেজ নেই। তারা তাকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই একটি পুলিশের গাড়ি সেখানেই এসে থামে। পুলিশ এলাকাটা ভালোমতো তল্লাশি করছিল। তারা কুকুর নিয়ে সেই ভেতরে ঢুকতে চায়। ঠিক তখনই বুলেট হেড দাঁড়িয়ে তাদের দেখছিল। সে একজন পুলিশকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখন দেখা যায় পুলিশটা তার নিজের কুকুরকে অনেক ভালোবাসে, আর এটি দেখামাত্র বুলেট হেড অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে আর সে পুলিশের উপর আক্রমণ না করে ফিরে আসে। তবে পুলিশ এখানে খুব একটা ভালোমতো তল্লাশি না করেই সেখান থেকে চলে যায়, যার ফলে স্টেসি আর উইকার ধরে প্রাণ ফিরে পায়। এরপরে গেজ ফিরে আসে, কিন্তু রাগে স্টেসি দরজা খুলতে চায় না, কারণ গেজ সবসময় উল্টাপাল্টা কাজ করে। গেজের এই বিল্ডিংয়ের বাইরে যাওয়াও না ছিল, কিন্তু তাও সে গিয়েছে। আর তখনই বুলেট হেড গেজের উপরে আক্রমণ করে। স্টেসি আর ওয়াকার সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর চেষ্টা করে আর কোনো রকমে টেনে ভেতরে নিয়ে আসে। এখানে এক হাফরাতাফরি বেঁধে যায়। এক পর্যায়ে উইকারও উপর থেকে পড়ে যায়, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত তারা সেফলি একটি রুমে চলে আসে। গেজের হাতে কুকুর কামড়ে দিয়েছিল, সেখানে মোটামুটি ব্যান্ডেজ করা হয়। আর তখনই তারা একটি বোর্ড দেখতে পায় যেখানে অংশগ্রহণ করা কুকুরগুলোর নাম লেখা ছিল। আর এখান থেকে তারা বুঝতে পারে এটিই হচ্ছে চ্যাম্পিয়ন কুকুর বুলেট হেড। উইকার তখন গেজকে জিজ্ঞেস করে, তুমি কাকে পছন্দ করো, কুকুর না বিড়াল? গেজ বলে সেও কুকুরকেই বেশি পছন্দ করে, তবে তারও একটি গল্প রয়েছে আর সেটি অনেক করুণ। সে ছোটবেলায় রাস্তায় একটি অত্যন্ত আহত কুকুর দেখতে পেয়েছিল। সে কুকুরটাকে বাড়িতে এনে তার গ্যারেজে লুকিয়ে রাখে, কারণ সে খুব ভালো করেই জানে তার বাবা অত্যন্ত খারাপ। সে জানলে কুকুরটাকে মেরে ফেলবে। সে চুরি করে তাকে খাবার খাওয়াতো, এমনকি ক্যান্টিন থেকেও চুরি করত। কয়েকবার সে দোকান থেকেও চুরি করেছে। বেশিরভাগ সময় সে তার নিজের ভাগের খাবারও দিত, কিন্তু তাদের বাসায় বেশি খাবার থাকতো না, কারণ তারা অত্যন্ত গরিব ছিল। তবে একদিন স্কুল থেকে সে যখন ফিরে আসে, তখন সে দেখতে পায় তার বাবা সব জেনে গিয়েছে। কুকুরটা আগে থেকেই ছিল অত্যন্ত আহত, আর তার বাবা এখন একটি বড় হ্যামার দিয়ে সেই কুকুরটাকে পিটিয়ে মেরে ফেলে। গেজ তখনই বুঝতে পারে তার বাবা কতটা খারাপ। তখন থেকেই সে তার বাবাকে ঘৃণা করে, আর এরই মধ্যে তার চোখেও পানি চলে আসে। এক পর্যায়ে তার মনে হয় কুকুরের মৃত্যুর জন্য হয়তোবা সেই দায়ী। সে যদি কুকুরকে না নিয়ে আসতো তাহলে হয়তোবা সেটি বেঁচে থাকতো। আর এসব ডিপ্রেশন থেকেই সে এক পর্যায়ে মাদকে অ্যাডিক্টেড হয়ে যায়। যাই হোক, ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে, আর তখনই তারা দেয়ালে অশ্লীল কিছু ছবি দেখতে পায়, যেটি নিয়ে তারা হাসাহাসি করতে থাকে। তবে কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে এর পেছনে একটি গোপন দরজা রয়েছে। তারা দরজা খোলে আর ভেতরে যায়। গিয়েই তাদের চোখ একদম বিস্মিত হয়ে যায়, কারণ সেখানে ছিল প্রচুর টাকা। যেই টাকা তারা ডাকাতি করে এনেছে তার থেকে অনেক বেশি টাকা এখানে ছিল। স্টেসি বুঝে ফেলে তারা ভুল জায়গায় এসে পড়েছে, কারণ যেহেতু টাকা রয়েছে তাহলে মালিক অবশ্যই আশেপাশে কোথাও আছে এবং খুব দ্রুতই চলে আসবে। সে দ্রুত টাকা গোছাতে শুরু করে আর ডিসিশন নিয়ে নেয় যত দ্রুত এখান থেকে তাদেরকে কেটে পড়তে হবে। স্টেসি এখন আনন্দে এই খবর গেজকে দিতে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় গেজ অতিরিক্ত মাদক নেয়ার ফলে সে মারা গিয়েছে। স্টেসি নিজের উপরেই অত্যন্ত রেগে যায়, কারণ তার দায়িত্ব ছিল সেই ছেলেটাকে দেখে রাখা। সে তাকে দেখে রাখতে পারেনি। অ্যাকচুয়ালি গেজের বাবা তার কোনো টেক কেয়ার করেনি, আর স্টেসি তাকে মোটামুটি বড় করেছে। তবে এরই মধ্যে আরও বড় বিপদ উপস্থিত হয়।
উঁচু থেকে পড়ে গিয়ে উইকারের ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। তাকে বাঁচাতে হলে দ্রুত হসপিটালে যেতে হবে। স্টেসি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে কল করার চেষ্টা করে, কিন্তু উইকার তার ফোন ছুঁড়ে ফেলে দেয় আর বলে, সকল টাকা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। দুজনের মধ্যে প্রচুর তর্ক বিতর্ক হয়। স্টেসি তাকে বাঁচাতে চায়, তাকে ছেড়ে যেতে চায় না। তার থেকে বড় কথা, তাদের গাড়িও নষ্ট হয়ে গিয়েছে। তখন স্টেসির মনে পড়ে বাইরে একটি ট্রাক ছিল, তার চাবি নিশ্চয়ই সেই মৃত লোকটার কাছে রয়েছে, মানে সেই ট্রেইনার। স্টেসি হাতে একটা ধারালো লোহার রড নিয়ে এখন সেদিকে আগাতে থাকে, যাতে কুকুর যদি আক্রমণ করে তাহলে সেটিকে মারতে পারে। আর স্টেসি খুবই সহজে সেই চাবিটি পেয়ে যায় আর আশেপাশে দেখতে পায় প্রচুর কুকুরের ডেড বডি। সবগুলোকে একসময় বুলেট হেডই মেরেছিল। স্টেসি সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু তখনই বুলেট হেড তার সামনে এসে দাঁড়ায়। এরপর স্টেসির আর কিছুই দেখতে পায় না। সে প্রাণপণে দৌড়াতে শুরু করে, একটা বাসের ভেতর ঢুকে নিজের শ্বাস বন্ধ করে লুকিয়ে থাকে। কিন্তু বুলেট হেড গন্ধ শুকে তাকে ঠিকই বের করে ফেলে, যার ফলে স্টেসি এখন একটি পিয়ানোর মধ্যে লুকিয়ে পড়ে। বুলেট হেড গন্ধ পায়, কিন্তু আশপাশে ঘুরেও যখন কাউকে দেখতে না পায় তখন সে সেখান থেকে সরে যেতে শুরু করে। তবে তখনই স্টেসির এক ফোঁটা ঘাম পিয়ানোর রিডের উপরে পড়ে আর সামান্য একটি শব্দ। এর ফলেই বুলেট হেড বুঝে যায় সেই পিয়ানোর মধ্যে স্টেসি লুকিয়ে রয়েছে। তখন সেই বুলেট হেড সেই পিয়ানোটিকেই ভাঙতে শুরু করে। বুলেট হেড দৌড়ে এসে পিয়ানোর এক পা ভেঙে ফেলে আর সঙ্গে সঙ্গে পিয়ানোটা নিচে পড়ে যায়। যখন স্টেসি ওঠে তখন দেখতে পায় সেই কুকুরটা ভাঙা পিয়ানোর নিচে আটকা পড়েছে, আর এখন তার সামনে পালিয়ে যাওয়ার রাস্তাও রয়েছে। কিন্তু তখনই স্টেসি খেয়াল করে কুকুরটা ব্যথায় কাতরাচ্ছে, আর সে অসহায় অবস্থায় এই কুকুরটিকে ফেলে রেখে দিতে চায় না। সে দ্বিধা করে না, সে রিস্ক নিয়ে সেই পিয়ানোটা তুলে ফেলে। আর বুলেট হেড ছিল অত্যন্ত বুদ্ধিমান একটি কুকুর। সে বুঝে ফেলে এই ব্যক্তি তার কোনো শত্রু না, তাই সে সেখান থেকে আরামে সরে যায়। এরই মধ্যে স্টেসি উইকারের কাছে পৌঁছে যায় আর তারা কোনোভাবে ট্রাকের কাছে পৌঁছায়। স্টেসি পর্দা তোলে, ঠিক তখনই সামনে একটি কালো গাড়ি এসে থামে। সেই গাড়ি থেকেই নামে ব্লু, আর ব্লু যখনই টাকার ব্যাগ দেখতে পায় সে বুঝে ফেলে এখানে কি হয়েছে। ব্লু সঙ্গে সঙ্গে গুলি চালায়। উইকার ঝাঁপিয়ে পড়ে স্টেসিকে বাঁচায়, তবে এর বিনিময়ে উইকার মারা যায়। স্টেসি টাকা নিয়ে আবারও সেই গুদামঘরে চলে আসে, কিন্তু তার বাঁচার সম্ভাবনা খুবই কম, কারণ ব্লুর হাতে ছিল ভারী অস্ত্র। স্টেসি এখন গুদামঘরের মধ্যে 3টি উল্টানো বোট দেখতে পায়, আর সে একটির নিচে লুকিয়ে পড়ে। ব্লু তখনই সেখানে চলে আসে, আর সে স্পষ্টভাবেই বুঝতে পারে স্টেসি এই 3টার যে কোনো একটার নিচেই রয়েছে। তার হাতে কোনো তাড়া নেই। সে ধীরে ধীরে স্টেসিকে মারার পরিকল্পনা করে। সে এখন একটি গল্প বলতে শুরু করে। সে বলে তার মায়ের একটি বাগান ছিল, প্রতিদিন একটা কুকুর এসে সেখানে পটি করত, বাগান এলোমেলো করে দিত। তার মা সেই কুকুরের মালিকের সঙ্গে কথাও বলেছিল, কিন্তু কুকুরের মালিক ছিল খুবই খারাপ। সে মাকে উল্টাপাল্টা কথা বলে। শেষে ব্লু বলে, আমি লোকটাকে মেরে ফেলেছি আর তার কুকুরটাকেও নিয়ে এসেছি। আর সে এই গল্প বলার মাঝে মাঝে একটি করে বোটের উপরে গুলি চালাতে থাকে। আর যেই বোটের নিচে স্টেসি লুকিয়েছিল সেটিতে গুলি করার আগেই স্টেসি সেখান থেকে বের হয়ে দৌড় দেয়। তবে সে এমন এক জায়গায় চলে আসে যেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় ছিল না। এখন তার সামনে ছিল 2টি পথ। নিচে একটি গর্ত ছিল, সেটি দিয়ে সে নিচে ঝাঁপ দিতে পারে, অথবা ব্লুর গুলি খাওয়ার জন্য অপেক্ষা করতে পারে। স্টেসি ঝাঁপ দেয়। পানিতে পড়ার সময় তার পায়ে গুলি লাগে, আর সে পানি থেকে উঠতে উঠতে ব্লু আবারও সেখানে চলে আসে। সে দৌড়ে এখন সেখানে চলে যায় যেখানে ডগ ফাইট করানো হতো। তবে এরই মধ্যে ব্লু তার পেটে গুলি করে। স্টেসি মাটিতে লুটে পড়ে। ব্লু তাকে শেষ করে দিতে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে বুলেট হেড। ব্লু এখন বুলেট হেডকে দেখে বিশ্বাসই করতে পারছে না যে সে বেঁচে রয়েছে। সে তাকে ডাকে। বুলেট হেড সামনে এসে দাঁড়ায়। ব্লু এখন বন্দুক তাক করে তারই দিকে। বুলেট হেড বুঝতে পারে ব্লু তাকে মেরে ফেলবে, কিন্তু তার নিজের মৃত্যু নিয়ে তার কোনো চিন্তা নেই। কিন্তু হঠাৎই কুকুরের মাথায় আসে সে তাকে মারার পরে স্টেসিকেও মেরে ফেলবে, যে তার প্রাণ বাঁচিয়েছে। যার ফলে বুলেট হেড কোনো রকম চিন্তা না করে ব্লুর উপরে ঝাঁপিয়ে পড়ে, তার গলার রগ কামড়ে ছিঁড়ে ফেলে। ব্লু একের পর এক গুলি সেই বুলেট হেডের বুকে করতে থাকে, কিন্তু বুলেট হেড ততক্ষণ গলা কামড়ে ধরে রাখে যতক্ষণ না ব্লু মারা যায়। আর ব্লু মারা গেলে সেও তাকে ছেড়ে দেয়, আর এক পর্যায়ে সেই কুকুরটিও মারা যায়। স্টেসি তার কাছে চলে আসে, তার পাশে বসে, তার মাথায় হাত বুলিয়ে দেয়।
এরই মধ্য দিয়ে বুলেটহেড মারা যায়। দৃশ্য চেঞ্জ হয়, আমরা দেখতে পাই স্টেসি বেঁচে রয়েছে আর সে একটি বাচ্চা কুকুর অ্যাডপ্ট করেছে আর সেটির নাম রেখেছে বুলেটহেড। তারপর সে ফিরে যায় তার গার্লফ্রেন্ড গ্রাসিয়ার কাছে, যে 4 বছর ধরে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু শর্ত ছিল তাকে ভালো হতে হবে, অর্থাৎ স্টেসি হয়তোবা ভালো হয়ে যাবে। এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।